সন্ধ্যার মাছের গন্ধে গা গুলিয়ে ওঠা সন্ধ্যা কি তাহলে মা হতে চলেছে? সন্ধ্যা তারা সিরিয়ালে আজকের পর্বে এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। তারা যখন সন্ধ্যাদের গাড়িটা ফেরত দিতে আসে, সন্ধ্যাদের গাড়ি রেখে কাকে চাবি দিবে বুঝতে পারে না। তখন সন্ধ্যার সাথে দেখা হয়ে যায় তারার। তারা সন্ধ্যাকে চাবি দিয়ে বাড়ি ফিরে যায়। এদিকে সন্ধ্যা ভাবে যে এত রাত্রে ওই মেয়েটি কি করে বাড়ি ফিরে যাবে। সে তখন ভাবে যে তাকে যদি সে বাড়ি পৌঁছে দিয়ে আসে তখনই সে বাইকের চাবিটা নেয়। কিন্তু আকাশ বুঝতে পারে সন্ধ্যা যদি গাড়ি চালায় তাহলে ওর যদি আগের স্মৃতি মনে পড়ে যায়। তাই সন্ধ্যার হাত থেকে আকাশ গাড়ির চাবি নিয়ে নেয়। এরপর সন্ধ্যাকে ঘরে শুতে বলে যে তোমার জন্য আমি মাছের ঝোল রেঁধেছি আর আমি সেটাই আনছি, তুমি খেয়ে নাও। এরপর সন্ধ্যা বিছানায় শুয়ে থাকে, আকাশ বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। অঙ্কনের মা তারার খোঁজ করতে থাকে যে তারা কি পালিয়ে গেল, সে গেল কোথায়। এরপর অঙ্কন বাইরে গিয়ে খুঁজে আসে কিন্তু তারাকে পায় না। অঙ্কন তার মাকে জানায় যে তারা গাড়িটা হয়তো তার বিজয়া মাঠানকে ফেরত দিতে গেছে, কারণ গাড়িটা বাইরে নেই। এদিকে অঙ্কন বলে যে তারা এলে দেখাবো মজা। ওর এত সাহস হয় কি করে যে ও গাড়ি ফেরত দিতে যায়। এরপরেই তারা যখন বাড়ি ফিরে আসে অঙ্কন তারার উপর চোটপাট করা শুরু করে দেয়, কিন্তু অঙ্কনের মা অঙ্কনকে বলে যে শুয়ে পড়তে, তাকে আর কিছুই বলতে হবে না, সে দেখে নিচ্ছে বিষয়টা। এরপরেই অঙ্কনের মা তারাকে বলে যে তারা গাড়িটা ফেরত দিয়েছে, খুব ভালো করেছে, কারণ সে বুদ্ধিমান, সে ঠিকই কাজ করেছে। এরপর অঙ্কনের মা তারাকে জানায় যে ওই গাড়িটা তো পুরনো ছিল, এবার তুমি মাঠানের কাছ থেকে নতুন একটা গাড়ি আনবে বড় ধরনের, যেই গাড়িটা চড়ে আমার ছেলে রাইস মিলে যাবে। আর আমার ছেলে তো রাইস মিলের মালিক, তার ছোট গাড়িতে মানাবে না, তুমি বড় গাড়ি আনবে। তখনই তারা বলে যে কেন আমি তো গাড়ি আনতে যাব। তখন অঙ্কনের মা ভয় দেখায় যে তুমি যদি গাড়ি না আনো মাঠানের কাছ থেকে, তাহলে যে মাঠানের বংশধর তোমার গর্ভে রয়েছে সেটা আমি সবাইকে জানিয়ে দেব, তাহলে তোমার আর তোমার মাঠানের সম্মান থাকবে তো। এই কথাটা বলেই অঙ্কনের মা ওখান থেকে চলে যায়। তারা ভাবে যে এরা আমাকে কতদিন ভয় দেখিয়ে আমার কাছ থেকে আর কি নিবে, এটা ভেবে তারা ভয় পেতে থাকে। এদিকে সন্ধ্যার জন্য আকাশ খাবার নিয়ে আসে, কিন্তু সন্ধ্যা মাছের ঝোলের গন্ধে সে অ্যাঁতকা তুলতে থাকে। সে বলে আমার মাছের গন্ধে বমি পাচ্ছে। এরপর সন্ধ্যা বমি করে ফেলার মতো হয়ে যায়। বাড়ির সবাই ছুটে আসে। সন্ধ্যা বলে এরা কেউ আমার নিজের লোক নয়, যদি আমার নিজের লোক হতো তাহলে জানতো যে আমি মাছ খাই না, মাছের গন্ধে আমার গা গুলায়। কিন্তু আকাশের মা ভাবে যে সন্ধ্যা তো আগে মাছ খেত, তাহলে ওর হয়তো স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তা বলে যে খাবারটা খেত সেটার গন্ধে কি করে গা গুলায়। এইসব ভেবে মাঠান চিন্তা করতে থাকে। সন্ধ্যা বলে যে আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, যে মেয়েটি গাড়ি দিতে আসলো সে কি করে বাড়ি গেল সেটার তো খোঁজ খবর নেওয়া দরকার। মাঠান তখন ভাবে যে তাহলে কি গাড়িটা তারা দিতে এসেছিল, তাহলে তারা কেন এসেছিল, তার বাড়ির লোক আসেনি কেন, এইসব মাঠান ভাবতে থাকে। পরের দিন এই সন্ধ্যাকে ডাক্তার দেখানোর জন্য আকাশ ডাক্তারবাবুকে খবর দেয়। সো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সন্ধ্যায় কি তাহলে আবার প্রেগনেন্ট হতে চলেছে, সেই জন্যেই কি তার মাছের গন্ধে গা গুলাচ্ছে? তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।